জন্য গরিব বলা হয়নি। গরিব বলা হয়েছে এই জেলাটাকে, তার কারণ হচ্ছে এই জেলার মানুষ বিদেশে যায়, টাকা কামায়, বাড়ি বানায়, আলিশান বাড়ি বানায়, এটা বানায়, সেটা বানায়, কিন্তু কর্মস্থলের ব্যবস্থা করে না। ফ্যাক্টরি, প্রজেক্ট, এই সমস্ত জিনিসগুলো আমাদের এই মাদারী করে কিন্তু অনেক কম। এই কারণে ওই বেসিস থেকে ধরে এটাকে গরিব জেলা হিসেবে। তো আমরা চাই এই দেশটাকে কিছু করতে, ভালো কিছু করতে। এটা সম্ভব যদি আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা নেন। আমরা বলেছিলাম আমরা ইনসাফ প্রতিষ্ঠা করছি। এখন আমি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো আমি আমার সেই ওয়াদা দেওয়া যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির উপরে আল্লাহ আমাকে এখন অটল রেখেছেন। আমি যে কথাগুলো বলেছিলাম, আমি আমার প্রত্যেকটা কথা পাইতে পাই রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা আমি এখনো চালিয়ে যাচ্ছি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যাই। তাও আমি ভাই ভাইয়ের ভিতরে মিল মহব্বত দেখতে চাই। তাও আমি নিজের পরিবার, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ভিতরে মিল মহব্বত দেখতে চাই। এই জিনিসগুলো জন্য আমার যা করা দরকার আমি সবসময় সেটা করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে চাই। এজন্য আপনাদের ভালোবাসা, সহযোগিতা আমার প্রয়োজন। আমি আলহামদুলিল্লাহ আমি এলাকায় নাই। এদেশের কেউ আমার সাথে কথা বলতে চাইলে তার প্রোটোকল মেনটেন করে আমার সাথে কথা বলা লাগে না। কয়েকদিন আগে আমার ব্যক্তিগত 40 কোটি টাকা বরাদ্দ আসছে। এই 40 কোটি টাকা নিচে পয়সা থাকা এলাকায় ঘুরা নিজের হাতে সবকিছু বন্ধ করে দিয়েছে। এলাকার মন্দির আর মসজিদের জন্য প্রায় 5.5 কোটি টাকা বাজেট আসছে। নিজে গিয়ে উপস্থিত হয়ে যেখানে মসজিদ মসজিদ দরকার সেগুলা নিজের হাতে দিয়েছে। আল্লাহ সাক্ষী আছে, আজকের এই দিন পর্যন্ত এমপি হওয়ার পরে এমপি গিরিরা মানুষ যে টাকাটা কামায় ওইটা এখন আমি দিতে পারি। তো আমি চাই আপনারা আগামীতে আমাকে ভোট দেন আর না দেন, এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়। কারণ আমি তো এমপি হওয়ার আগেই দেশের মানুষ আমাকে এমপির পদমর্যাদা আগেই বসাই, শুধু ঘোষণাটা শুধু বাকি ছিল। কারণ সেই মর্যাদা, সেই সম্মান, সেই সবকিছু শিবচরের মানুষ আমাকে দিয়েছে। শুধু ঘোষণা দিয়ে এবং ভোট দিয়ে শুধু এই নামটার সাথে লাগাই। এই জন্য আমি আমার যে মায়া, যে দরদ এই দেশের জন্য, এই মাটির জন্য, অতকাল সেই দরদ আসবে না। তার কারণ এই মাটির থেকে হাজী শরিয়তুল্লাহ জন্ম হয়েছিল। তারা এই মাটির মানুষকে ইনসাফ এবং লড়াই করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে জেল খেটেছে, পরিবার হারা হয়েছে, দেশ হারা হয়েছে। আমি সেই বংশের সন্তান। এজন্য এই শিবচরের মাটির প্রতি আমার যে দরদ আর আমার যে মায়া থাকবে, এই মায়া, এই দরদ মানুষের এই জন্যই আমি ওই এমপি নিজেকে বানাইছি যে এমপি কে একজন ভিক্ষুক খুঁজলেও পায়, একজন ভ্যান চালকও পায়, একজন অটো চালকও পায়, একজন শিল্পপতিও পায়, একজন গরিব পায়, একজন যুবক পায়। এমন একজন এমপি নিজেকে বানাইছি যে আমার কাছে আসার আগে আমি তাদের কাছে চলে যাওয়ার চেষ্টা করি। এই যে উমিদপুরনা ভদ্রাসনে একটা মন্দির দিয়ে গেছিলাম, স্বাভাবিক, ঠিক আছে, এই টাকা তো সরকার আমার মন্দিরের জন্য দিতে বলছে, আমি কি এটার মন্দিরের জন্য দিব? এটা তো একটা রাজ, একটা দেশের পলিসি মেকানিজম। এটার বাইরে কি আপনি কিছু করতে পারবেন? মসজিদ মন্দির স্বাভাবিক আমি আইসা থেকে দিয়ে গেলাম, অথচ তাদের আমার কাছে যাওয়া দরকার ছিল, তাদের আমার কাছে আশা দরকার ছিল।